মাছের ডিম রান্না করলে অনেকের গলা পাকিয়ে যায় এবং আষ্টে গন্ধ থেকে যায়। এই রেসিপিটা দেখলে এভাবে রান্না করলে মাছের ডিমের মধ্যে কোনো গন্ধ থাকবে না। রান্না করলে একদম হবে ঝরঝরে, গরম গরম ভাতের সাথে খেতেও খুব ভালো লাগবে। তাহলে দেখতে থাকুন কিভাবে আমি এই মাছের ডিমের রেসিপিটা রান্না করি। এখানে আমি রুই মাছের একটা ডিম নিয়েছি। প্রথমে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছের ডিমের মধ্যে যে আঁশ রয়েছে এই আঁশগুলো আমি ভালো করে হাত দিয়ে ছাড়িয়ে নেব। ডিম এভাবে কষলিয়ে নিলে দেখবেন মাছের ডিমের মধ্যে আঁশের মতো রয়েছে। এটা ভালো করে হাত দিয়ে বের করে নিতে হবে। আমি হাত দিয়ে ভালো করে মাছের ডিমের আঁশ দেখুন বের করে নিয়েছি। এগুলো বের করে আমি ফেলে দেব। আপনারাও এভাবে মাছের ডিম থেকে এই আঁশগুলো বের করে ফেলে দেবেন। এখনও যারা একটা লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকুন। এভাবে আমি মাছের ডিমের আঁশগুলো খুব ভালো করে বের করে ফেলে দিচ্ছি। এবার মাছের ডিমের মধ্যে আমি সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। জল দিয়ে আবারও আমি হাত দিয়ে দেখছি মাছের ডিমের মধ্যে আর কোনো আঁশ রয়েছে কিনা। এভাবে ভালো করে হাত দিয়ে এভাবে ডিম কষলিয়ে নিলে বুঝতে পারবেন যে আঁশ আছে কিনা। দেখুন বন্ধুরা, এখনও হালকা আঁশ রয়ে গিয়েছে। আমি এগুলো বের করে ফেলে দিচ্ছি। মাছের ডিম খুব ভালো করে আমি আঁশ বের করে নিয়েছি দেখুন। এবার আমি চুলোতে একটা কড়া বসিয়ে ভালো করে গরম করে নিয়েছি কড়াই। এবার কড়ার মধ্যে আমি 3 চামচের মতো তেল দিয়ে দিলাম। তেল ভালো করে গরম করে নিয়েছি। প্রথমে আমি দিয়ে দিলাম একটা তেজপাতা ছিঁড়ে, 4টা এলাচ আর 2-3 টুকরো দারচিনি দিয়ে দিলাম। এ গোটা মশলাগুলো আমি 1 মিনিটের মতো ভালো করে ভেজে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ আমি একদম কুচি করিনি, বড় বড় করে কেটে নিয়েছি। পেঁয়াজ এভাবে কাটলে মাছের ডিমের মধ্যে একদম মিশে যাবে না, গোটা গোটা থাকবে। তাই আমি পেঁয়াজ এভাবে দিয়েছি। পেঁয়াজ আমি মিডিয়াম আঁচে নরম করে ভেজে নেব, একদম দাগ লাগিয়ে ভাজবো না। দেখুন বন্ধুরা, পেঁয়াজ একদম নরম করে আমি ভেজে নিয়েছি। পেঁয়াজ এভাবে ভেজে নেবেন, তাহলে একদম গোটা গোটা থাকবে। এবার আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। টমেটো আমি পেঁয়াজের সাথে মিডিয়াম আঁচে 2-3 মিনিটের মতো ভেজে নেব। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে টমেটো কুচিও আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আমি 1 চামচ পরিমাণে আদা রসুন বাটা। এবার আদা রসুন বাটা ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধ না চলে যায় ততক্ষণ পর্যন্ত আদা রসুন বাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, 1 চামচ পরিমাণে জিরের গুঁড়ো, 1 চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আমি 2 চামচ পরিমাণে মরিচের গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। আমি 2 চামচ পরিমাণে দিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। মাছের ডিমের মধ্যে যদি একটু ঝাল লাগে খেতে খুব ভালো লাগবে, তাই আমি ঝালটা একটু বাড়িয়ে দিয়েছি। এবার সব মশলা ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত উপরে তেল ছেড়ে না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত
এই মশলা আমি ভালো করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলার উপরে তেল ছেড়ে দিয়েছে, মশলা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি মাছের ডিম। মাছের ডিম দেওয়ার পর ভালো করে নাড়তে হবে, ঘন হাতে নাড়তে হবে, না হলে দলা পাকিয়ে যাবে মাছের ডিম। এ সময় চুলোর আঁচটা মিডিয়াম আঁচে দিবেন, তাহলে মাছের ডিম রান্না করতে খুবই সুবিধা হবে, তাড়াতাড়ি দলা পাকবে না একদম। এভাবে মাছের ডিম রান্না করলে গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে। ছোট থেকে বড় সবাই অনায়াসে খেয়ে নেবে। মাছের ডিম একদম ভালো করে ঘন হাতে নাড়তে হবে, না হলে দেখুন বন্ধুরা দলা পাকিয়ে যাবে। তাই আমি এভাবে খুব ঘন হাতে নাড়িয়ে দিচ্ছি। আমি আবারও বলছি, চুলোর আঁচটা মিডিয়াম আঁচে দিবেন, তাহলে এই রেসিপিটা রান্না করতে খুবই সুবিধা হবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর নতুন কোনো বন্ধু যদি আমার এই রেসিপিটা দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশান অন করে রাখবেন। যখনই আমি নিত্য নতুন ভিডিও ছাড়ব প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। এইখানে আমি দিয়ে দিলাম 5টা কাঁচামরিচ ভেঙে। কাঁচামরিচ দিয়ে আমি আবারও খুব ভালো করে নাড়িয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, মাছের ডিমের মধ্যে একটু জল নেই, একদম শুকিয়ে গিয়েছে। আর মাছের ডিমের মধ্যে কোনো দলাও পেকে নেই। এভাবে যদি এ মাছের ডিম রান্না করেন, মাছের ডিমের মধ্যে কোনো গন্ধ লাগবে না। যারা মাছের ডিম পছন্দ করে না তারাও একদম খেয়ে নেবে। এভাবে মাছের ডিম রান্না করলে একদম গন্ধ লাগবে না, খেতে লাগবে একদম দারুণ। গরম ভাতের সাথে তো একদম জমে যাবে। দেখুন বন্ধুরা, একদম ঝরঝরে হয়েছে, দেখুন কতটা সুন্দর হয়েছে। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে বাসায় ট্রাই করবেন। এবার আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিয়ে আবারও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার মাছের ডিম রান্না করা একদম কমপ্লিট হয়ে গিয়েছে, একদম ঝরঝরে করে রান্না করে নিয়েছি। এবার আমি চুলোর আঁচটা বন্ধ করে দিলাম। এবার আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি কতটা ঝরঝরে হয়েছে। দেখুন বন্ধুরা, আজ এ পর্যন্তই বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসব নতুন একটা রেসিপির সাথে। আর এতক্ষণ আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য নতুন বন্ধু পুরাতন বন্ধু সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।